একটি সুচিন্তিত সাফল্যমণ্ডিত জীবন বিকাশ কার না কাম্য। আপনি যদি নিজেকে বদলাতে চান তাহলে বদলানো সম্ভব। আমরা আমাদের জীবনের কথা ভেবে সবসময় ভালো কিছু করাই হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। বেশিরভাগ মানুষই নিজের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নয়। তারা সবাই ভাবে তাদের জীবনটা আরো বেশি সুন্দর হতে পারত, কিন্তু এই জন্য তারা কিছুই করে না। আপনি নিজেও এর ব্যতিক্রম নয় হয়তোবা। আমাদের জীবনটা আসলে খুবই ছোট, আর এজন্যই এতটা গুরুত্বপূর্ণ। আর এই ছোট জীবনে সবাই চায় সুখী হতে আর উপভোগ্য একটি জীবন কাটাতে, কিন্তু সবাই তা করতে পারে না। আপনি যদি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান তাহলে আপনার জীবনযাপনের প্রতিটা স্তরেই ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে হবে। প্রথমেই পুরনো বদঅভ্যাসগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে আর নতুন নতুন ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। এই ভালো অভ্যাসগুলি আপনার জীবন বদলে দিবে। এমন কিছু অভ্যাস আছে যেগুলো আপনি আয়ত্ত করলে অতি সহজেই একটি সুন্দর ও উপভোগ্য জীবন কাটিয়ে দিতে পারেন। যখন আপনি নিজের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন এবং সেখানে একটির পর আরেকটি বিষয়ে ভালোভাবে দেখবেন হয়তো আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আপনি আটকে আছেন, তাই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন, উপকারে আসবে আশা করি। প্রথমেই ভালোভাবে চিন্তা করুন। নিজের করণীয় সম্পর্কে তালিকা করার আগে আপনাকে ভাবতে হবে কি করা উচিত আর কি করা উচিত নয়। সব লিখে তারপর দেখুন কোনটিকে বেশি অগ্রাধিকার দেওয়া দরকার। চিন্তাগুলিকে একটি কাঠামোতে সাজিয়ে ফেলুন। দেখুন কোন সময় কোনটি করলে ভালো ফল আসবে। এভাবে ভেবেচিন্তে এগোতে থাকুন এবং তালিকাটি এখনই করে ফেলুন। এতে করে আপনি যাই করবেন তাতে একটি মানসিক সন্তুষ্টি থাকবে আপনার। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন আমরা একই সময়ে আমাদের মাথায় 4টা বিষয়কে রাখতে পারি। তাই প্রথমে চিন্তা করুন, পরে সেটি লিপিবদ্ধ করুন, তারপর সেখান থেকে যাচাই বাছাই শুরু করুন এবং সিদ্ধান্তে উপনীত হওয়ার পর কাজে নেমে পড়ুন। নিজেকে আরো সফল করে তুলুন। তালিকাটি আক্ষরিক অর্থেই আপনাকে সফল করে তুলতে পারে এবং এটি হতে পারে বেশি কার্যকর। মনোবিজ্ঞানী জর্ডান পিটারসন দেখিয়েছেন শিক্ষার্থীরা একটি প্রক্রিয়া অনুসরণ করলে তাদের পারফরমেন্স ভালো হয়। তাই একটা কলম নিন, সাথে এক টুকরো কাগজ। নিজের লক্ষ্যগুলো লিখতে শুরু করে দিন। অর্থ সঞ্চয় করুন। নিজের অর্থ সঞ্চয়ের বিষয়ে ভাবতে হবে, অর্থাৎ কোথায় গেলে আপনার জন্য সাশ্রয় হবে সেটিও জানা থাকা আবশ্যক। তাই ধরুন শপিংয়ে যাবেন, তাহলে লিখে ফেলুন কি কি কিনবেন, তারপর দেখুন কোথায় সেটি আপনার জন্য সাশ্রয়ী হবে। এটি আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় থেকে রক্ষা করবে। এভাবেই আপনার অর্থ সঞ্চয় হবে। আত্মসন্দেহ থেকে মুক্ত থাকুন ও আত্মবিশ্বাসকে আরো জাগ্রত করুন। ধরুন হঠাৎ যদি মনে হয় যে জীবন আপনি পার করছেন তা যথেষ্ট ভালো নয়, তাহলে একটি সঠিক তালিকায় আপনাকে সেই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে পারে। আপনি আপনার ছোট বড় সব অর্জনগুলোই তালিকায় তুলে ফেলুন। দেখবেন সত্যি কি দারুণ সময় গেছে আপনার। মানুষ এই আত্মবিশ্বাস নিয়েই সমস্যায় ভোগে। তাই এই তালিকাটি করুন। সেটি যে ধরনের সাফল্যই হোক না কেন, আপনাকে সেটা সামনে দেখতে হবে। এরপর দেখুন নিজের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস আরো কিভাবে বেড়ে যায়। নিশ্চিত করুন যে কোনো ভুল করছেন না। এটি আপনাকে কোনো বিপর্যয় থেকে রক্ষা করবে। এই ধরনের একটি চেকলিস্ট থাকা জরুরি। বিয়ের পরিকল্পনা বা ছুটিতে যাওয়ার পরিকল্পনা, এই সময় লিখে ফেলুন কি কি দরকার। তাহলে দেখবেন বিয়ে বা ছুটিতে যাওয়ার পরিকল্পনা কি দারুণ কাজ করছে আপনার বাস্তব জীবনে। সুনির্দিষ্ট পরিকল্পনায় স্থির থাকতে নিজেকে সহায়তা করুন। আমাদের মস্তিষ্ক অনেক সময় মনে করিয়ে দেয় যে কোন কাজগুলো শুরু করেও আমরা শেষ করিনি। আর এই কারণে যখন আপনি মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন তখন দেখবেন আরেকটি বিষয় মনে এসে আপনার কাজে ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে। এই জন্য মনোবিজ্ঞানীরা বলেন কোনটা করবেন তা লিখে ফেলুন এবং সেই অনুযায়ী কাজ করুন। যে জিনিসগুলো আপনাকে দমিয়ে রেখেছে সেগুলোর মুখোমুখি হন। যেসব বিষয় আপনাকে এগোতে দিচ্ছে না বা দমিয়ে রাখছে সেগুলোর মুখোমুখি হন। হয়তো মনে হবে বিষয়টা সুখকর নাও হতে পারে, তারপরও মোকাবেলা করুন। দেখবেন আপনি হারুন বা জিতুন, শেষ পর্যন্ত সন্তুষ্টি আসবেই। তাহলে আর দেরি না করে কাগজ কলম নিয়ে আপনার জীবনের তালিকাটি করে ফেলুন, যা আপনার আগামীকে আরো সাফল্যমণ্ডিত করবে, নিজেকে সুখানুভূতি দিতে সহায়ক হবে। আপনার সাফল্যমণ্ডিত জীবন কামনায় আজ এই পর্যন্ত। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।